করবো একটা ঐতিহাসিক ছবি দিয়ে। 47 বছর Free Fire India is 1997 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে চিরকালীন শিক্ষণীয় একটা ঘটনা। ক্ষমতাসীন ব্যক্তির সঙ্গে দেখা করে তারই পদত্যাগ চাওয়ার জরুরি অবস্থা উঠে যাওয়ার পর আচার্যের পদ থেকে তার পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে ছাত্র সংসদের নেতারা তাঁরই সামনে তাঁরই পদত্যাগের দাবিপত্র করেন। ইন্দিরা গান্ধী চুপ করে দাঁড়িয়ে পুরোটা শুনেছিলেন। তারপর ঘরে ঢুকে যান। পরের দিনই পদত্যাগ করেন ইন্দিরা গান্ধী। ছবিটা দেখুন, এই ছবিতে আরেকটা মজা আছে। এই যে ছাত্র নেতা যে নিয়ে অন্যতম পরিচিত এবং উজ্জ্বল মুখ সীতারাম ঘরে চলে যান। পরের দিন পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। আমি এই জায়গা থেকে এই অনুষ্ঠানটা শুরু করি। আমি প্রথমে মোবাইলটা নিয়ে চোখ টান করতে পারতেছিস না, খেয়ালি মনে হয় আর দিচ্ছি বললো হবে না, খেলা বন্ধ কর। আপনারা লিখছেন যে তিনি কলকাতা পুলিশ কমিশনার হিসেবে ব্যর্থ হয়েছে, তার কারণ একটা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া তিনি এই বিষয়ে চালাতে পারেন। 3 নম্বর আপনারা বলছেন যে 14 তারিখ রাতে যে ভয়াবহ আক্রমণের সাক্ষী হতে হয়েছে আমাদের সবাইকে, সিনিয়র ডাক্তারবাবু, সিনিয়ররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেককে, সেটা তিনি রক্ষা করতে পারেননি, উঠতে পারেন। নিঃসন্দেহে ঐতিহাসিক বিজেন্দ্র আমি 1 বছর আগের একটা স্পিচ ছবি দিয়ে শুরু করলাম। সিপির হাতে আপনারা সিপিরই পদত্যাগ চেয়ে এই দাবি সমস্যা তুলে দিলেন। আমি ভিডিওতে দেখছিলাম সেটা পেজের উপরে রাখা। Yes, contact lens. কিছু তো আছেই। একে তো এই ঘরটা থেকে বন্ধ, কোনো জানলা নেই, কোনো ভেন্টিলেটর নেই। কি হয়েছে? তুমি জানো তো ওই কালার টেস্ট কেমিক্যাল বানানো হয় যা দিয়ে ঘাম টেস্ট করা যায়? জানি। কাজ করো, তুমি কালার টেস্ট কেমিক্যাল বানাও।